সমুদ্রের তলদেশের কিছু রহস্য। সাগরের অতল গহ্বরে লুকিয়ে আছে বিস্ময়কর সব রহস্য। যদিও বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা সমুদ্র বিজ্ঞান অনেক দূর এগিয়ে নিয়েছি, তবুও এখনও অনেক বিষয় রয়েছে যার রহস্যের পর্দা আজও উন্মোচন করতে পারেনি। ভূপৃষ্ঠের 70% যেহেতু সমুদ্রের অন্তর্গত, তাই ভূপৃষ্ঠের 70% পৃষ্ঠ সমুদ্রের নিচেই অবস্থিত এবং এই পৃষ্ঠের অনেকটাই মানুষের চোখের বাইরে রয়ে গেছে। এর মধ্যে যদিও সৌরজগতের ভিন্ন জায়গা গবেষণা চালিয়ে যাচ্ছে, তবে সেই তুলনায় সমুদ্রের বিষয় নিয়ে গবেষণার পরিমাণ অনেক কম। আমরা সমুদ্রের বিভিন্ন স্থানে গভীরতা মাপতে সক্ষম হলেও যেখানে এখনও পৌঁছাতে পারিনি, তাই এখনও আমাদের কাছে সমুদ্রের তলদেশ অজানাই রয়ে গেছে। সমুদ্রের একটি রহস্য বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল হলো ইতিহাসের সবচেয়ে কুখ্যাত প্রসারিত সমুদ্র, যা ভয় এবং অন্তহীন মুগ্ধতার জায়গা। তবে দীর্ঘদিন পর্যন্ত এই জায়গায় অনেক জাহাজ, এমনকি আকাশে চলাচলকারী বিমানও নিখোঁজ হয়ে গেছে। বিজ্ঞানীরা এখনও এই জায়গায় জাহাজ ও বিমানের নিখোঁজ হওয়ার রহস্য ভেদ করতে পারেনি। এটি এখনও একটি রহস্যময় অঞ্চল। মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। এটির গভীরতা এত যে হিমালয় পর্বত পর্যন্ত এই গহ্বরে চলে যাবে। এই স্থানের গভীরতা এত বেশি থাকায় এখানকার প্রাণ নিয়ে বিজ্ঞানীদের রহস্যের শেষ নেই। তারা এখনও জানে না এখানে কোনো প্রাণী বাস করে কিনা। এর তলদেশ সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন, সূর্যের আলো এই গভীরতায় প্রবেশ করতে পারে না। রহস্যময় দুধের সাগর। রহস্যময় দুধের সাগর। সমুদ্র নিয়ে কোনো কালেই মানুষের জানার আগ্রহ কমতি ছিল না, এখনও নেই। বছরের পর বছর যায়, শতকের পর শতক যায়, তবুও সমুদ্র নিয়ে মানুষের জানা শেষ হয় না। এ যেন এক অফুরন্ত জ্ঞানের পাঠাগার। শত শত বছর ধরে নাবিকেরা গভীর সমুদ্রের একটি বিস্ময়ের কথা বলতো, যা হলো দুধের সাগর। এটি সমুদ্রের একটি অবস্থা যেখানে রাতের সমুদ্রের পানির বিশাল অংশকে পৃথিবীর চারপাশের আবর্তনরত স্যাটেলাইট থেকে উজ্জ্বল শিখার মতো দেখায়। এটা বেশি দেখা যায় উত্তর পশ্চিম ভারত মহাসাগরে। এই সাগরের অবস্থান সোমালিয়া দক্ষিণ উপকূলে 250 বর্গ কিলোমিটার জুড়ে। এই সাগরের পানি অন্য সাগরের পানির থেকে একেবারেই আলাদা। বিশেষ করে রাতের মিল্কি সির পানি এক অপার্থিব রং ধারণ করে। পানির রঙের কারণেই কালের বিবর্তনে এই সাগরের নামের সঙ্গে মিল্কি অর্থাৎ দুধের ন্যায় সাদা শব্দটি জড়িয়ে পড়েছে। ব্যালিস্টিক সাগর তলের অমীমাংসিত এক রহস্য। পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য আধার, মহাসাগর, সাগর, উপসাগর, হ্রদ, নদী ছাড়াও রয়েছে গভীর অগভীর বহু জলাভূমি। নদীর এই তলদেশের উৎসগুলোর সম্পর্কে আমাদের জ্ঞান একেবারেই কম। জলের এই আধারগুলো তলদেশে রয়েছে ভূমি স্থলভূমি থেকে সম্পূর্ণ আলাদা এক জগৎ। সেখানে রয়েছে অদ্ভুত দেখতে সব জীব, অদ্ভুত আকৃতির পাহাড়, আগ্নেয়গিরি, শিলা, শৈলশিলা, আরও কত কি। এর সামান্যই আমরা জানতে পেরেছি। আমাদের জানার বাইরে রয়েছে বিশাল এক জগৎ। প্রতিনিয়ত মানুষ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এই জগৎকে জানার জন্য। সাগর, মহাসাগর আর নদীর তলদেশে যেমন অনেক প্রাকৃতিক জিনিস রয়েছে, তেমনি মানুষের নির্মিত অনেক কাঠামো পাওয়া যায়। যেমন সমুদ্রের তলদেশে আরও প্রাচীন সভ্যতার নিদর্শন, ঝড় তুফানে ডুবে যাওয়া জাহাজ, নৌকা, উড়োজাহাজ, যুদ্ধবিমান এবং আরও অনেক কিছু রয়েছে। এসব ধ্বংসাবশেষের মাঝেই প্রায় এমন কিছু দেখা যায় যা অনেক স্বাভাবিকের সংজ্ঞার উতরোয় না। ঠিক এমন এক অস্বাভাবিক জিনিসের দেখা পাওয়া যায় ব্যালিস্টিক সাগরের তলদেশে। অদ্ভুত সুন্দর শব্দ সৃষ্টিকারী প্রাণী। 1997 সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অদ্ভুত সুন্দর একটি শব্দ শুনতে পাওয়া যায়।
ওই সময় সমুদ্রের পরিভ্রমণকারী জাহাজের বেশ কয়েকজন লোক শব্দটি রেকর্ড করে। পরবর্তীতে বিজ্ঞানীদের কাছে এই শব্দটি হস্তান্তর করা হয়। তারা শব্দটি শুনে অবাক হয়ে যায়। তারা নিশ্চিত করে যে এটি মানুষের তৈরি কোনো শব্দ বা ইঞ্জিনের কোনো শব্দ নয়। শব্দটি বেশ জোরে এবং কম ফ্রিকুয়েন্সিতে শোনা যাচ্ছিল এবং শব্দটির জন্য অদ্ভুত সুন্দর একটি প্যাটার্ন ছিল। বিজ্ঞানীরা ধারণা করেছেন হয়তো গভীর সমুদ্রে এখনও পর্যন্ত বিজ্ঞানীরা এই শব্দের রহস্য ভেদ করতে পারেনি। পরিশেষে বলা যায়, পৃথিবী যতদিন থাকবে ততদিন ধরেই বিজ্ঞানীরা সমুদ্রের রহস্য উদ্ঘাটন করবে। তবুও কি শেষ হবে সমুদ্রের রহস্য উদ্ঘাটন?